एवरीवान আসসালামু আলাইকুম। আজকে মজাদার সুন্দর একটা কেক বানাচ্ছি, আপনাদের দেখাবো কিভাবে আমরা ঘরে বসে স্বাস্থ্যসম্মত সুন্দর একটা স্পঞ্জি এবং স্মুথ ফ্লাফি সুন্দর কেক বানানো যায় ঘরে বসে। ভিডিওটি না টেনে আমার সাথে যদি একটু প্লিজ ধৈর্য সহকারে থাকেন তাহলে আপনাদের মজাদার সুন্দর একটা কেক বানানো দেখাবো। দুটো ডিম ভেঙে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম, তেল দেবো করে, তেলটা একটু পরে দেব। চিনি আর ডিমটা বিটার দিয়ে বিট করে ফোম করে নিব। ফোম করে নিচ্ছি ভালো করে, বিটার দিয়ে বিট করে যদি ফোম করে নেওয়া হয় তাহলে কেক অনেক সুন্দর হয়, মধ্যে ফ্লাফি হয়, কাঁচা থাকে না, স্মুথ হয় এবং অনেক সুন্দর ফুলে। এখন ডিম এবং চিনি বিট করা হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, 1/2 কাপ তেল দিলাম। তারপরে বিটারের সুইচ অন করে আবারও একটু বিট করে নিচ্ছি, বিট করে সুন্দর করে ফোম করে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা বহুগুণে একটু বাড়িয়ে দেয়, তাই তারপর দিয়ে দিলাম এই দেখেন 1 বাটি একুরেট গরুর দুধ আমি জাল করে ঘন করে নিয়েছিলাম। গরুর দুধটাও একটু বিট করে ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি, বেশি বিট করব না, অল্পই করে নিচ্ছি। তারপরে দিলাম দেখেন ছোটো বাটির 1 বাটি তাল। সব কিছুই আজকে কিন্তু আমি ভেজাল মুক্ত একুরেট জিনিস দিয়েই সব ঘরে বসে করছি, যাতে সবার খেতেও ভালো হয়, স্বাস্থ্যের জন্য ভালো হয় এবং উপকার হয়, সেভাবেই আমি সব চিন্তা করি কেকটি বানাচ্ছি। আপনারা এভাবে ঘরে বসে যদি বানিয়ে খান তাহলে ডাবল টাকা, অনেক টাকা দিয়ে দোকানের জিনিস কিনে খেতে হয় না এবং ভালো ওরা স্বাস্থ্যসম্মত জিনিসটাও আপনারা পাবেন না। এর ভিতরে কিন্তু আমি বেকিং সোডা 1 চামচ এবং বেকিং পাউডার দিয়েছি 1 চামচ আর বেকিং সোডা দিয়েছি 1/2 চামচ। বেকিং সোডাটা কিন্তু কেক বানালে অবশ্য করেই দেবেন, ওটা ফুলতে সাহায্য করে এবং মধ্যে কাঁচা থাকবে না, 100% ফুলবি ওটা দিলে। বেকিং পাউডার হয় কি নরম করে আর বেকিং সোডা ফুলতে সাহায্য করে। তারপরে 1 বাটি, বড় 1 বাটি দেখতে পাচ্ছেন আপনারা গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়ি, ওটা কিন্তু চেলে নিচ্ছি ভালো করে। চেলে নিলে হয় কি মধ্যে লাম্পস থাকে না, সুন্দরভাবে ফুলতে সাহায্য করে। তারপরে দিলাম ছোটো 1 বাটি ময়দা, চালের গুঁড়াও আরও একটু আছে, ওটাও চেলে নেব, দেখাবো। চালের গুঁড়ো যতটুকু নিচ্ছি সবই দেব, মাঝখানে ময়দাটাও চেলে নিচ্ছি। চালের গুঁড়ো একটু বাকি আছে, ওটা লাগবে কিনা, লাগলে ওটাও দিয়ে দেবো, লেগেছে কিন্তু আমার, দিয়ে দিলাম ওটাও। দিয়ে হ্যান্ড উইচ দিয়ে সুন্দরভাবে এগুলো মিলিয়ে নিচ্ছি, ভালোভাবে মিলাবো, তাহলে কেকটা অনেক সুন্দর হবে, ফ্লাফি হবে, স্মুথ হবে। মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটি মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। দেখেন কিভাবে আমি ঢেলে দিচ্ছি। কেকটা অনেক মজাদার হবে, সুস্বাদু হবে, দেখতেও অনেক ভালো লাগবে। ভিডিও না টেনে যদি আপনারা দেখতে থাকেন তাহলে দেখবেন এত সুন্দর একটা কেক বানাচ্ছি আমি। 5 মিনিট আগে প্রিহিট করে নিয়েছিলাম ওভেনটি, এখন ওভেনে আমি বেক করে নেব। কেকটি ওভেনে বসিয়ে দিয়েছি, বসালাম 180 ডিগ্রি সেলসিয়াসে, 45 মিনিট বেক করব আমি। একটু ওয়েট করেন, আপনাদের দেখাবো আমার কেক কেমন হলো। 45 মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম আপনাদের দেখানোর জন্য তালের কেক। দেখেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে ফুলে, কালারটাও কিন্তু ইয়ামি হয়েছে। কেক ফুললে কিন্তু মন অনেক ভালো লাগে, কষ্ট পরিশ্রম সার্থক হয়। যে এত কষ্ট করে বানালাম, ভালো হয় না আসলে, ভালো হলে কিন্তু যত কষ্টই করে ওটা কিন্তু কষ্ট লাগে না, অনেক ভালো লাগে, আনন্দ লাগে। আপনারাও আমার মতো এভাবে বাসায় বানাবেন, দেখবেন অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে এবং আনন্দও লাগে।
চারদিক থেকে চাকু দিয়ে আলগা করে এখন কেকটা আমি ঢেলে নেব। একটা ট্রের ভিতরে ঢেলে নিয়েছি। বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি, উঠালে আরও অনেক দেখতে সুন্দর হবে এবং ইয়ামি হবে। এই বেকিং পেপার উঠানো আমার হয়ে গেল। কিন্তু দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে না? এখন কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। এই যে দেখেন, সুন্দর হয়েছে কিন্তু অনেক ভালো হয়েছে। এই যে গরম, কাটতে একটু সমস্যা হচ্ছে, তারপরে কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে স্পঞ্জি এবং ফ্লাপি হয়েছে, খেতেও কিন্তু মজা লাগবে। অবশ্য করেই কিন্তু আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন পারফেক্ট এবং অনেক সুন্দর হবে। এভাবে কেক বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো আমার তালের কেক। পরবর্তীতে আবারও এভাবে সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আবার আসব। আপনাদের প্রতি আমার শুভ কামনা রইল, আমার জন্য দোয়া করবেন।